প্রিয় দর্শক, এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আপনাদের যে বিক্রি বৃদ্ধির জন্য, এটা যদি আপনারা ঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আমি মানে আপনারা দেখবেন, আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের বিক্রির অভাবনীয় একটা পরিবর্তন আসছে। সেটা হলো বিক্রি বৃদ্ধির জন্য বা বিক্রি করার জন্য কি দরকার? অনেক কিছুই দরকার। তার মধ্যে দরকার হলো কাস্টমার। মানে কাস্টমারকে আপনি বিক্রি করবেন, সেটাই তো আপনার দরকার। এবং সেটার জন্য আপনার কি দরকার? সেটার জন্য আপনার জেনারেশন দরকার, লিড জেনারেশন বা কাস্টমার জেনারেশন বা প্রসপেক্ট জেনারেশন। এই প্রসপেক্ট জেনারেশন আপনি যত বাড়াতে পারবেন, তত আপনার কিন্তু সম্ভাবনা তৈরি হয়। মনে রাখবেন, এবার একটি প্রসপেক্ট কিন্তু একটি সম্ভাবনা। সো আপনি যত এনগেজ করতে পারবেন আপনার জেনারেশন, তত কিন্তু আপনার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই কাস্টমার জেনারেশনের জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যে বাসে যান, আপনার যে কলিগ, আপনি কি কখনো তাকে বলেছেন যে ভাই আপনার কেউ যদি আপনি যদি রিয়েল এস্টেটের সাথে জড়িত থাকেন, ভাই আপনি যদি আহ, আপনার পরিচিত কেউ যদি অ্যাপার্টমেন্ট কিনতে চায়, তাহলে প্লিজ আমাকে ইনফর্ম করবেন। আপনি কি বলেছেন? হয়তো বলেছেন অথবা বলেন নাই। কিন্তু এটা খেয়াল রাখবেন, আপনার পাশের যে আপনি বসে যাচ্ছে আপনার সাথে গাড়িতে, সেও কিন্তু আপনাকে একটি রেফারেন্স এনে দিতে পারে। আপনি যার সাথে বসে খাচ্ছেন অফিসে, তাকে একটু বলুন যে ভাই, প্রপার্টি রিলেটেড যদি কোনো কিছু দরকার হয়, বিশেষ করে কেউ যদি কোনো কিছু কিনতে চায়, ভাই আমাকে একটু ইনফর্ম করবেন। আপনি যাদের সাথে কাজ করছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কলিগ আপনার কাজ করছে, তাদেরকে বলুন আমি আসলে এই যে ইন হাউস যে রেফারেন্স গুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো আসলে ক্যাচ করার ক্ষেত্রে আমরা খুবই মানে দুর্বল। মানে আমি এটা আসলে প্র্যাকটিক্যালি দেখেছি যে আমরা মানে রেফারেন্সের জন্য এদিক ওদিক অনেক দিকে দৌড়াই, কিন্তু আমাদের আশেপাশেই কিন্তু অনেক রেফারেন্স ঘুরে বেড়াচ্ছে। মানে এগুলোর বিষয়ে আমরা অত খেয়াল করি না। কিন্তু আপনি যদি একবার আপনার পাশের কলিগকে একটু বলেন যে ভাই আপনি আম, যদি কোনো ধরনের কোনো স্কোপ পান, আমি তো এই কাজ করছি আপনি জানেন, তো আপনি যদি কেউ কিনতে চায় তাহলে আমাকে প্লিজ ইনফর্ম করবেন। দেখবেন এই কলিগ আপনাকে একদিন একদিন একটা রেফারেন্স দিয়েছে, এবং এই রেফারেন্স গুলো কিন্তু খুব কাজে। মানে সে যদি তার কোনো রিলেটিভের রেফারেন্স দেয়, এবং সে যদি কোনো রিলেটিভকে রেফার করে আপনার কাছে, তাহলে কিন্তু আপনার মনে করেন যে 60% সেল হয়ে গেল, আর 40% নির্ভর করে আপনার উপর, আপনার প্রোডাক্টের উপর। তাই রেফারেন্সের বিষয়ে খুবই মনোযোগ দিবেন। বিশেষ করে আউটসোর্সিং তো করবেন, মানে ইন হাউস সোর্সিংও করবেন। আপনার রিলেটিভদের বলবেন, আপনার ফ্রেন্ডসদের বলবেন, আপনার অফিস কলিগদের বলবেন। আপনি যত বেশি জেনারেশন করতে পারবেন, তত কিন্তু আপনার সেলের সম্ভাবনা বেড়ে যাবে। আশা করি আপনারা আমার এই মানে আসলে আমি আজকে যে কথাগুলো বললাম, এটা কিন্তু আসলে একদম বাস্তবতার নিরিখে আমি কথাগুলো বললাম। আপনারা যদি এটা কাজে লাগাতে পারেন, আমি নিশ্চিত আপনাদের সেল ইনক্রিজ করবে। আর কষ্ট করে আমার এই ভিডিও শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।